আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি যারা এই লোকেশনটা চেনেন তারা বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রামে লতা গ্রাম এবং পালিতপুরে। আমরা আমাদের গ্রামে ঈদের সামগ্রী বিতরণ করার পরে একদিনই ভাইয়ের কিছু টাকা ছিল। সে বলেছিল যে এই টাকাটা কিছু অসহায় মানুষদের জন্য কিছু করার জন্য। তো আমরা সেই মানুষদের জন্য ঈদের সামগ্রী নিয়ে যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে। তো ভিডিও যারাই দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে এমন একটা জামানা আসবে যে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। তো এখন আমরা সেই পরিস্থিতিতে আছি যে এখন মানুষ দান খয়রাত জাকাতকে জরিমানা মনে করে। মানে এটা যে আল্লাহ তাআলা দিতেই বলেছেন সেটা মানুষ খেয়াল রাখে না। মানে কোরআনে একটা আয়াত আছে যে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক আসমানে রেডি আছে। তো আমাদের রিজিকের মধ্যে কিন্তু আমাদের গ্রামের প্রতিবেশীর অনেক মানুষ আছে যাদের রিজিকটা আল্লাহ ভরে দিয়েছেন। তো আমি সকলের কাছে অনুরোধ করব যে প্রত্যেকে যাকাত দান খয়রাত এগুলো অবশ্যই করবেন। বা আমরা একটা যে নিজেরা বন্ধুরা মিলে একটা সংস্থা চালাই, আপনারা যদি মনে করেন যে আমাদের এখানে কিছু সহযোগিতা করবেন তাহলে আমাদের করতে পারেন। কমেন্ট বক্সে আমাদের ফোন নাম্বার থাকবে এবং আমরা সেখান থেকে আপনাদের টাকাটা ঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলছি, এই যে জিনিসগুলো আপনাদেরকে দিব, একজনই দান করেছেন, তো উনি বলেছিলেন যে কিছু মানুষকে দেওয়ার জন্য। তো আপনাদেরকে দেব, আপনারা দোয়া করবেন যে দান করেছে তাদের জন্য, ঠিক আছে? তো একজন করে দাঁড়ান। নাম আছে নাকি? নাম লিখেছেন বলেন। আচ্ছা আচ্ছা, উঠেন। আপনার সাথে কেউ আছে? পারবেন? কে আছে? আচ্ছা, আপনি দাঁড়ান দাঁড়ান। আপনি নেন, আপনি নিয়ে ওদিক দিয়ে চলে যান, আসলে সাবধানে যান। তারপর আচ্ছা, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। রাখা আছে। তুমি আচ্ছা যাও, সাবধানে যাও। যাও, বাড়িতে বলবা দোয়া করার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলো ওনার হাতে। যাও যাও যাও, উনি নিতে পারবে। এটা আপনাকে রেখে আসতে হবে। ঠিক আছে।